হ্যালো এভরিওয়ান, যেহেতু আজকে নীলসাগরের ব্লগ হচ্ছে সেহেতু আপনারা বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে নীলসাগরে রয়েছি। আর আজকে আকাশটা অনেক বেশি নীল, আর নীল আকাশ পানির সাথে রিফ্লেক্ট করে পানিটাও অনেক বেশি নীল হয়ে রয়েছে। তো চলুন নীলসাগর জাতীয় উদ্যানের কিছু সিনেমেটিক ভিউ আমরা দেখে আসি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের সহজে দিয়ে দিতে পারি। সো চলুন এখন নীলসাগর জাতীয় উদ্যানের সিনেমেটিক ভিউগুলো এনজয় করে আসুন। এটাই হচ্ছে নীলসাগরে প্রবেশের একমাত্র পথ। নীলসাগর জাতীয় উদ্যানে প্রবেশের জন্য জনপ্রতি 10 টাকা করে টিকিট করতে হয় এবং আপনারা যারা মোটর বাইকে আসবেন তাদের প্রত্যেকটি মোটর বাইকে মানুষ সহ 30 টাকা করে প্রয়োজন হবে। নীলসাগরে প্রবেশের পরেই আপনারা এই জায়গাটি দেখতে পাবেন এবং এখন যে দিঘিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত নীলসাগর দিঘি। তো চলুন এখন নীলসাগর সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে আসা যাক এবং আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন সেটিও জেনে আসা যাক। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের সহজে দিয়ে দিতে পারি। আর যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নীলফামারী জেলা সদর হতে দক্ষিণ পশ্চিম দিকে 14 কিলোমিটার দূরে গৌরগ্রাম ইউনিয়নের ভবডাঙ্গা উপজেলায় 53.90 একর জমির উপর নীলসাগরের অবস্থান, যার মধ্যে এর মূল দিঘি অর্থাৎ জলভাগের পরিমাণ 32.70 একর। নীলসাগরের প্রাচীন নাম বিন্না দিঘি এবং বর্তমানে এটি নীলসাগর অথবা নীলসাগর জাতীয় উদ্যান অথবা নীলসাগর ইকো পার্ক নামে পরিচিত। নীলসাগরের সুবিশাল দিঘির চারপাশের পাড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট বড় অনেক গাছ এবং সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। দিঘির চারপাশের পাড় শান বাঁধানো এবং বিভিন্ন স্থানে বসার জন্য সিঁড়ি রয়েছে। এছাড়াও দিঘির চারপাশের পাড়ে কংক্রিটের পাকা রাস্তা রয়েছে, যেটির মাধ্যমে আপনারা মোটরসাইকেল অথবা অন্যান্য যানবাহনের মাধ্যমে দিঘিটি পরিদর্শন করতে পারেন। এছাড়া বিভিন্ন স্থানে বিশ্রামাগার রয়েছে যাতে করে আপনারা হেঁটে দিঘি পরিদর্শনের সময় ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে পারেন। সম্প্রতি শিশুদের বিনোদনের জন্য এখানে শিশু পার্ক তৈরি করা হয়েছে। নীলসাগরের প্রধান আকর্ষণ হচ্ছে শীতকালে শীত প্রধান দেশগুলো হতে বিভিন্ন প্রজাতির পাখির আগমন। শীতকালে নীলসাগরে আগত অতিথি পাখির কলকলিতে এর আশেপাশের সকল স্থান মুখরিত হয়ে থাকে। এছাড়াও শীতকালে দিঘির পানিতে ফোটা শাপলার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে সকল বয়সের প্রকৃতিপ্রেমী মানুষেরা। চলুন এখন নীলসাগর সম্পর্কে কিছু ইতিহাস জেনে আসা যাক। বলা হয় খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর কোনো এক সময় নীলসাগর দিঘির খনন কাজ শুরু করা হয়। খ্রিস্টপূর্ব 9ম হতে 8ম শতাব্দীতে পাণ্ডবরা কৌরবদের চক্রান্তের শিকার হয়ে অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়ে মৎস্য দেশের রাজা বিরাটের রাজধানীর এ অংশে ছদ্মবেশে বসবাস শুরু করে। সে সময় নির্বাসিত পাণ্ডবদের তৃষ্ণা মেটাতে রাজা বিরাট নীলসাগর দিঘিটি খনন করেন। আবার অনেকে মনে করেন রাজা বিরাট তার বিশাল পরিমাণ গরু পালনের জন্য পানির ঘাটতি পূরণের জন্য এই নীলসাগর দিঘিটি খনন করেন এবং তার কন্যা বিন্নার নামে দিঘিটির নামকরণ বিন্না দিঘি করেন এবং পরবর্তীতে 1979 সালে এই দিঘিটি ঘিরে পর্যটনের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় এবং নীলফামারী জেলার নাম অনুসারে এর নাম নীলসাগর রাখা হয়। জানা যায় 1993 সালে সংস্কারের সময় দিঘির তলদেশে পাওয়া গিয়েছে বিভিন্ন মূল্যবান ধাতুর মূর্তি। মজার ব্যাপার হলো মাটির তলদেশে মন্দিরের অস্তিত্ব পাওয়া গেলেও সেখানে বাস করত বিশাল দুটি মাছ। এক সময় পুকুরে পানি তোলার জন্য অনেক পাম্প একসাথে বসানো হয়েছিল, কিন্তু পানির উচ্চতার একটুও হ্রাস পায়নি। পূর্বে এই দিঘির আশপাশের মানুষ দিঘিতে গাভীর দুধ উৎসর্গ করত, এতে তাদের বিশ্বাস ছিল তাদের গাভীর দুধ বৃদ্ধি হবে।
এবার আসি আপনারা কখন এবং কিভাবে নীল সাগর ভ্রমণে আসবেন। শীতকাল নীল সাগর ভ্রমণের আদর্শ সময়। সারা বছর সারা দেশ থেকে পর্যটকরা নীল সাগর ভ্রমণে আসলেও এর পরিমাণ শীতকালেই বেশি থাকে। নীলসাগর আসার জন্য নীলফামারী পর্যন্ত বাস অথবা ট্রেনে এসে এরপর অটো ইজি বাইকে নীলসাগর আসতে হবে। বাসে বিভিন্ন স্থান হতে ভাড়া বিভিন্ন রকম এবং নীলফামারী সদর হতে নীলসাগর পর্যন্ত অটো ইজি বাইকে 30 টাকা ভাড়া নেবে এবং নীলফামারী সদর হতে নীলসাগর আসতে 30 মিনিট সময় লাগবে। এবং আপনারা যারা পঞ্চগড় এবং ঠাকুরগাঁও হতে নীলসাগর ভ্রমণে যেতে চান তারা বোদা পর্যন্ত এসে বোদা থেকে দেবীগঞ্জ সিএনজিতে এবং তারপর দেবীগঞ্জ থেকে আপনারা নীলসাগর পর্যন্ত অটো ইজি বাইকে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা এখনো নীলসাগর দেখেননি তারা অবশ্যই প্রকৃতির মাঝে সময় কাটাতে এখানে চলে আসতে পারেন এবং এখানে রাত কাটানোর জন্য একটি গেস্ট হাউস রয়েছে। এছাড়াও এখানে আপনারা টিকিটের মাধ্যমে মাছ ধরার সুযোগ পেতে পারেন, তবে আপনাদের মাছ ধরার সরঞ্জাম নিয়ে আসতে হবে। নীলসাগর ব্লগ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি পরবর্তী আপডেটগুলো আপনাদের সহজে দিয়ে দিতে পারি। আজকের ব্লগটা এ পর্যন্তই। আপনাদের সকলের সাথে আবার নতুন কোনো জায়গায় গিয়ে নতুন কোনো ব্লগে দেখা হবে। আর আমাকে ইউটিউবে সাপোর্ট করে যাবেন যাতে আমি আপনাদের আরও ভালো ভালো কিছু ব্লগ উপহার দিতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত গুড বাই।